ফিলিস্তিনের রামাল্লাহ শহরের পশ্চিমে শুকবা এলাকায় বুধবার বসতবাড়ি গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। ভারী যন্ত্রপাতির সাহায্যে চালানো এই অভিযানের সময় সেখানে ইসরায়েলি সেনা ও সামরিক যান মোতায়েন ছিল। ধ্বংস হওয়া একটি বাড়ির মালিক ফারাহ কাদাহ বলেন, তারা বাসিন্দাদের দমন ও উচ্ছেদ করতে চায়, কিন্তু ইনশাল্লাহ আমরা এই ভূমিতে থাকতেই দৃঢ়প্রতিজ্ঞ। শুকবা টাউন কাউন্সিলের প্রধান আদনান সালাস জানান, এটি প্রথম নয়। তিনি বলেন, প্রায় ২ মাস আগে একদিনেই ৬টি বাড়ি ভেঙে দেওয়া হয়েছিল। আজ ৩ ভাইয়ের মালিকানাধীন ৩টি বাড়ি ধ্বংস করা হচ্ছে। অথচ ৩ দিন পরই আদালতের শুনানি ছিল এবং তাদের আইনজীবী আশ্বস্ত করেছিলেন উচ্চ আদালত হয়তো তাদের পক্ষে রায় দিতে পারে। অথচ শুনানির আগেই ভাঙচুর করা হলো। ঘটনার সময় পর্যন্ত এ বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষ আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। তবে ইহুদি কর্তৃপক্ষের দাবি, পশ্চিম তীরে যেসব স্থাপনা ভেঙে দেওয়া হয় সেগুলো অনুমতি ছাড়া নির্মিত। ওয়াল অ্যান্ড সেটেলমেন্ট রেজিস্ট্যান্স অথরিটির তথ্য অনুযায়ী গত বছর ইসরায়েল মোট ৫৩৮টি স্থাপনা ভেঙে দিয়েছে। এতে ধ্বংস হয়েছে প্রায় ১,৪০০টি অবকাঠামো। এর মধ্যে ৩০৪টি বসবাসযোগ্য বাড়ি, ৭৪টি খালি বাড়ি, ২৭০টি বাণিজ্যিক স্থাপনা ও ৪৯০টি কৃষি অবকাঠামো। এসব ধ্বংসযজ্ঞ হয়েছে হেবরন, জেরুজালেম, রামাল্লাহ, তুবাস ও নাবলুস সহ বিভিন্ন গভর্নরেটে। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।